আর সত্যিকারের মুমিন যদি তুমি হও, সত্যিকারের নবী প্রেমিক যদি হও, ও বন্ধু, সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে, তুমি যদি সচ্চা ইমানদার, পাকা ইমানদার হও, সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবেসে তুমি কবরে যাও, তোমার তিনটা প্রশ্ন হবে না, হবে প্রশ্ন শুধু একটা, সেই প্রশ্ন হবে আমার মদিনাওয়ালাকে ঘিরে। ও বন্ধু, মদিনাওয়ালার পাগলকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহর প্রেরিত, আল্লাহর প্রিয় বান্দা এবং নবী হলো আমার প্রাণের রাসূল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। পরিচয় দিয়ে দিবে, আমার দিকে তাকান বন্ধু, মুমিন যখন পরিচয় দিয়ে দিবে, ফেরেশতারা উত্তর দিবে, আমরা জানতাম তোমার উত্তরটা এত চমৎকার হবে। আরে আল্লাহু আকবার বলেন না, আর জোরে। এই যুবক বন্ধু, তোমরা ভালো করে শোনো, আমি আগেই বলেছি তোমাদেরকে নিয়ে আমার বেশি ভয়, কারণ তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু আজকে যে যুবকরা বড়রা মুহিতপুরে পূর্ব বানায় এই জান্নাতের বাগান সাজিয়েছে, আমার মনে হয় তাদেরকে বুকে জড়িয়ে ধরে একটু আদর এবং ভালোবাসা দেই। বলো হুজুর কেন গো? এই কারণে আবার রাসূল বলেছেন, যারা নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, যারা পাগল, তোমাদের জন্য আমার নবী একটা গুড নিউজ দিয়ে গেছে। এর যুবক, অন্য সব যুবকেরা মিউজিক নিয়ে থাকে, কিন্তু তুমি যুবকের কলিজায় আমি নবী এবং আমার আহলে বাইতের প্রেম উদয় হয়েছে। উদয় হওয়ার কারণে তুমি জান্নাতের বাগান সাজিয়েছো, গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছো, রফিকুল ইসলাম আনসারী সাহেবকে আলিয়া মাদ্রাসা থেকে নিয়ে এসেছো, আর উলামায়ে কেরামদেরকে ইনভাইট করেছো। তোমার জবান, তোমার এই মাহফিল থেকে মানুষগুলো শুনে আমি নবী এবং নবীর পরিবার, আমার আহলে বাইতকে ভালোবেসেছে। আমার রাসূল বলেছে, ও যুবক, তোমাদের জন্য আমি নবীর কোনো প্রয়োজন নেই, তোমাদের জন্য স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে। বলো হুজুর সেইটা কোনটা গো? আমার রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আরে বড়রা, মুহিতপুরের পূর্ব পাড়ার যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আজকে আমরা যারা বসেছি, দাড়ি পেকেছে, চুল পেকেছে, আমাদের চাইতে সবচেয়ে বেশি আজকের এই মাহফিলের দ্বারা দামি হলো যেই যুবকদের চুল দাড়িগুলো এখনো কাঁচা, তারা তাগড়া জওয়ান, তারা হলো আজকের মাহফিল থেকে সবচেয়ে বেশি দামি। আরো জোরে বলেন। কারণ বুড়া হইলে মাহফিলে আসবো, নামাজে যাবো, এটাই স্বাভাবিক, কিন্তু যৌবনকালে আল্লাহর গোলামি করবো, এটা সাধারণ বিষয় না, ঠিক কিনা বলেন? এই জন্য জিব্রাইল বলল, বৃষ্টির ফোঁটা আমি জিব্রাইলের পক্ষে গোনা সম্ভব, কিন্তু যৌবনকালের আমল গনে শেষ করা সম্ভব না। বন্ধুরি আমার, এখন আমার মা বোনেরা বলবে যে হুজুরে তো পুরুষ মানুষ, পুরুষদের পক্ষে রায় দিয়ে গেল, বলবে কিনা বলে? অনেক মেয়েরা আছে অনেক বেশি আগ্রহী, আপনারা জানেন কিনা জানি না, একটা মেয়ের বিয়ে হয়েছে কক্সবাজারে আরো বেশ কিছুদিন আগে, কিন্তু ওখানে মেয়েটা বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে দেখলেন প্রত্যেকটা পার্সন নবীর এগেনিস্ট, তার মানে নবীর দুশমন, নবীর কথা বললেই তার গা জ্বলে। কক্সবাজারের ঘটনা বন্ধুরে আমার, আমি বন্ধু এটা সরাসরি দেখিনি, টিভিতে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। বেশ কিছুদিন আগে ওই মেয়েটা শুনতে পেলেন ওখানে কিছুদিন পরে একটা মাহফিল হলো, ওখানে গেল আল্লাহ রাসূলের এক সাচ্চা প্রেমিক, যাওয়ার পরে আমার নবীর প্রেমের কথা শোনার পরে স্বেচ্ছায় ওই পরিবার থেকে ডিভোর্স দিয়ে মেয়েটা ছেড়ে চলে আসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাই আমি হলাম মদিনাওয়ালার পাগল। আমি সরাসরি আসে, একটা হচ্ছে প্রবাস থেকে হাদিয়া দেওয়া, আর একটা হলো প্রবাস থেকে সরাসরি এসে মাহফিল করা। ওরা কিন্তু আমাকে বলে দে, হুজুর আপনার সবুজ পাগড়ি পরে আসবেন কিন্তু আজকে। আলহামদুলিল্লাহ বলেন না। আমার নবীজি রওজা মোবারকের কালারটা কি? সবুজ। বিশ্বাস করেন, যখন এই সবুজ গম্বুজটা দেখলাম, কলিজাটা ফাইটা গেল। আমি কি সত্যি সত্যি আমার নবীজির কদম মোবারকে হাজিরা দিতে চলে আসলাম? সুবহানাল্লাহ বলেন না। তো সেই পুলিশ অফিসার বলতেছে, হুজুর হঠাৎ করে দেখলাম একদিন আপনার ছবি আসলো, দেখে খুব ভালো লাগলো, ছবিটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখলাম হুজুর আপনার সিনা রাসূল, জবানে এত মধু দিয়ে আল্লাহ পাঠাইছে, আর আপনার সিনায় রাসূল প্রেম। বিশ্বাস করেন যুবক ভাইদেরকে বলছি, সেই পুলিশ অফিসার এরপর থেকে একদিনের জন্য তিনি আর গান বাদ্যযন্ত্রে ঢুকে নাই। মারহাবা বলেন না, আরো যারা বলেন না মারহাবা। আপনার হৃদয়ে প্রেম ঢুকান, দেখবেন আপনার গ্রহণযোগ্যতা অটোমেটিক্যালি আল্লাহ বাড়িয়ে দিবে। প্রেম ছাড়া জীবন, যেই হৃদয়ে আছে প্রেম, সেইটা হলো কি
ফুলের বাগান, আর প্রেম ছাড়া হৃদয় দুধু মরুভূমি। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, কথা কি আমার বুঝে আসছে? আচ্ছা, আপনাদের পছন্দের আসেনি গজল এক একটা দেখি, বলেন কেউর পছন্দ আসেনি একটা গজল? আমার পছন্দের একটা গজল। হ্যাঁ, আকাশ সবাই ভালোবাসে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। গজল চলতো না, ব্যাগুন দূর বলে হচ্ছে, চলবো কোনান দি চলবো? তোমরা ব্যাগুনে ঠোঁট বন্ধ করে রাখছো, আমি কতক্ষণ ঠোঁট চালাই, ঠিক কিনা কন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন না। তাইলে আমি আমার মতো দুই একটা একটু একটু করে গাইয়ে শেষ করে দিই, ঠিক না বলেন? বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখাও, হে প্রিয় রাসূল, তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধোলাই। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখাও, তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলাই। বিদায় বেলায় কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমি অত পাবো না চারা, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখাও, হে প্রিয় রাসূল। আরে অন্য জায়গায় গজল গাইলে হাদিয়া লইতে লইতে বেহুশ, এনে হাদিয়া থাক দূরে মারহাবাটাও পাই না। মারহাবার মানে হলো ধন্যবাদ। কি বাদ? ধন্যবাদ। আচ্ছা, উল্টা করে কইছি, এরপরও আসে না। আসলে কি উচ্চারণটা ধন্যবাদ হইব? কি হবে? ধন্যবাদ। ঠিক কিনা বলেন? আরো জোরে আরেকটা গাই ছোট্ট করে। হ্যাঁ, সবাই রাজি নেই? আরে এই সব পরিচিত সুর, আপনারা ধরেন না কেন আমার সাথে? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি, সবাই তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন
যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি। থ্যাংক ইউ। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো নবী সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে কেয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, নবীকে দিও। আহা প্রাণ যদি দিতে হয়, জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। আহা জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণীর চেয়ে অধিক বেশি, প্রাণীর চেয়ে অধিক বেশি ভালোবাসিও, নবীকে দিও। আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা কর না, আরো যারা বলেন না, মজা লাগে না? হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া গাইল, আমার নবী খুশি হয়ে বলে, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এইগুলো ভালোবাসে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই, ঠিক কিনা বলেন? আমার আরেকটা গজল মনে পড়ছে, গাইবো আরো জোরে? এই যে ইকরাম ভাই বড়ুরা সুন্নি মিডিয়ার মালিক এবং বড়ুরা অপটিক্সের মালিক, আপনাদের বড়ুরা সন্তান। ওরে বাপরে বাপরে বাপ, এমন পাগল আমার, সুবহানাল্লাহ কন্যা। বিশ্বাস করো যুবক ভাইরা, আজকে তোমাদের কাছে আসছে এই লোকটার কারণে আর আমাদের মুহাদ্দিস হুজুরের কারণে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। গাইবো গজলটা? হ্যাঁ, একেবারে ঠান্ডা গজল, আমার সাথে পারলে সুর দিবেন। এখন যেভাবে তোমরা গাইছো এভাবে গাইবে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বলেন বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা পাখি হলে সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে।
মজার কথা, বাংলাদেশের সকল উম্মত হেদায়াত চাই রে, চাই রে শাফায়াত নবী, নবী মুস্তাফাই রে, নবী মুস্তাফাই রে। বলেন এই পৃথিবীর যত উম্মত হেদায়াত চাই রে, চাই রে শাফায়াত নবী, নবী মুস্তাফাই রে, বারে বারে। মারহাবা, আরে জোরে, আটা মোহাম্মদে। মা বোনেরা ওয়াজ শোনেনিও? শোনে? মা বোনেরা আছে? তাদের জন্য একটা গজল গাইতে হয় না? গাইবো? হ্যাঁ, একটু গাই, হ্যাঁ, তারপরে শেষ করে দিব। মা বোনদেরকে নিয়ে একটু গজল গান দরকার আছে না? হুম হুম গতকালকের মাহফিলে কি হয়েছে জানেন? নাইমা যাবো, সব শেষ কমপ্লিট। হঠাৎ করে এক মুরব্বী আইসা হাদিয়া লই আইসা হাজির হয়ে গেল। হুজুর, আপনার মা বোনেরা আপনাকে হাদিয়া দিছে গজল একটা গাওয়ার জন্য। গজল গাইতে গাইতে 30 মিনিট দাদা ভাই, এরপরেও তো মানুষ যাইতে রাজি না। আলহামদুলিল্লাহ বলেন। যোগ্য, দক্ষ, কোয়ালিটিফুল পার্সন গুলো গতকালকে এত আদবের সাথে, ভদ্রতার সাথে আমাদেরকে আগাই দিছে না? আমরা তো অনেক সময় ছেলেদেরকে রিকোয়েস্ট করতে হয়, কালকে ছেলেদের চাইতে অ্যাক্টিভ মধ্য বয়সী মানুষগুলো অনেক দূর আগে আমাদের মেইন রোডের উপর নিয়ে তুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে বলেন। মা বাবার সামনে একটা গজল গাইব। ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, বলতে ভয় পান? এটা কার কথা জানেন? এটা লেখকের কথা। আমি শিল্পী হিসাবে আমার জবান দিয়ে প্রকাশ করছি। মা হারা, বাবা হারা দুঃখী সন্তানের মনের ভাষা হলো সেটা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এটা কার কথা? দুঃখী মানুষের মনের ভাষা লেখক তার কলমে তুলে ধরেছে, শিল্পী তার কণ্ঠে প্রকাশ করেছে, তাই তো? বলতে দুঃখ পান কেন? আমাদের মধ্যে অনেকের মা বাবা আছে না? নাই, তারা কাঁদে না বসে বসে? সবার মা বাবা যখন ঈদ আসলে, যখন সবাই সবার মা বাবাকে সালাম করে, আমি তো পারি না, আমার মতো হতভাগা, তখনই কিন্তু তার ওটো চোখের পানি। এটা হলো সেই দুঃখী মানুষের কথা। আমার কথাগুলো শোনেন। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। শয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো।
কার কাছে ধরব মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। মারহাবা বলেন না। আজকে যারা মাহফিলে এসেছেন, আপনার বাবা মা যাদের নাই, তাদের কবরে তারা অনেক খুশি। ওই যে দেখেন একজন, ওই যে দেখেন মাথা নিচু করে সাদা টুপি, আমার দাদা ভাই। আমার এই গজল গাইলে আমি দেখেছি অনেক যুবকরা পর্যন্ত তার চোখে পানি ধরে রাখতে পারে না। ওই যে দেখেন, এই যে দেখেন চোখের পানি। গতকালকে যে মাহফিল করেছিলাম, সবুজ সবুজ ভাই তো ঠিক আমার পাশে আমার দাদা ভাইয়ের মতো বসেছিলেন। বিশ্বাস করেন, কবর হাসারের আলোচনা ছিল। এই লোকটার চোখের পানি, আর যখন গজল গাইছি তো বলার শেষ নাই। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়েছে, আলোচনা শুনেছি, আমরা রাসূল সম্পর্কে তথ্য পেয়েছি, জেনেছি। আমরা আবার যদি কখনো কোথায় দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সাবজেক্টের উপরে আলোচনা নিয়ে আবার কোথাও না কোথাও আল্লাহ যদি কবুল করে আপনাদের সাথে দেখা হবে। আর যদি দেখা না হয়, তাহলে আপনারা আজকে যেভাবে বলেছি রাসূলকে সর্বোচ্চ এক্সপেকটেশনের জায়গায় রেখে রাসূলকে হৃদয়ে রাখবেন। সবসময় বলবেন, I love my prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Our prophet is the last prophet. আমার নবী শুরু, আমার নবী শেষ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ দুটো মেসেজ দিব। আমরা কতটা দামি, আমরা কতটা সম্মানী, আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। দেখেন, আপনার ইংরেজরা পর্যন্ত আমার রাসূলকে নিয়ে প্রশংসা করেছে। কি করেছে? আরো জোরে বলেন। ইংরেজরা পর্যন্ত বলেছে আমার রাসূলকে নিয়ে প্রশংসা। এই এই এতক্ষণ আলোচনা শুনে এখন যাওয়া যাবে না, কিন্তু মুনাজাত দিয়ে তাবারক নিয়ে যাবেন। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, ওনার আলোচনা থেকে বিশেষ করে ইহুদি নাসারারা, বেঈমানরা বেশি মুসলমান হয়েছে। আল্লাহ যদি এখন পর্যন্ত বাঁচিয়ে রাখতেন, আমরা দেখতাম পৃথিবীতে আমাদের মুর্শিদ কেবলাকে গোটা পৃথিবীতে মানুষ অন্যরকম ভাবে চিনতো, জানতো। ঠিক কিনা বলেন? কারণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে গেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আমার নবী ছিল মোস্ট সাকসেসফুল, মানে সবচেয়ে বেশি সফল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, এদিক তাকান। পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে। কত মাইল? এই পৃথিবী থেকে চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে সাথে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিলেন। আর আপনার আমার প্রাণের রাসূল এই পৃথিবী থেকে চাঁদটাকে ইশারা করতে দেরি, দুইটা টুকরা হতে দেরি হয় না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত শত? আকাশের মধ্যে কত শত
200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তো একটা তারার 1 চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারকার ওজন কত হতে পারে পৃথিবীর মানুষের বের করার কোনো ক্ষমতা নেই। কিন্তু সেই আসমানকে যখন আল্লাহ কোরআনটা দিতে চাইলেন, আসমান কোরআনটাকে নিতে রাজি হলেন না। কারণ আল্লাহর কোরআন হলো একটা নূর, আল্লাহর হাবিব হলেন আরেকটা নূর। একটা নূরকে আরেকটা নূরের কাছে ট্রান্সফার করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন, কথা বলো কেন? এখন তো কথা বলার সময় না। শেষ ভালো যায়, শেষ ভালো যায়। জীবনে নেক আমল, জীবনে নেক আমল আমরা কম করেছি আর বেশ করেছি। শেষ সময়ের উপরে ডিপেন্ড করবে তোমার আমার আমল নামা। শেষ সময়ের উপর ডিপেন্ড করবে আপনার জান্নাত জাহান্নাম। বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের রাসূলকে সর্বোচ্চ সম্মান করব, সর্বোচ্চ ভালোবাসবো। সেই ভালোবাসা নিয়ে রাসূলের আদেশটাকে আমরা গ্রহণ করব। আমার রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে আমরা বর্জন করব। তুমি না উপরে বসে বসে আসছিলা যে কর্নারে, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি দোয়া করে যাই তার হার্টে কোনোদিনও প্রবলেম হবে না। আল্লাহ যেন তার হার্টটাকে স্ট্রং রাখে। আমি আলহামদুলিল্লাহ বলেন। এর লেগে তো কইলাম, তার চেহারা, সুরত, তার হাসি, তার সবকিছু একটু ব্যতিক্রম দেখলাম। আল্লাহ যেন ব্যতিক্রম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আরেকবার তোমরা মাহফিল করলে পুকুর ফারে করো না, আমি এই পোকা টোকা একদম অবস্থা খারাপ। আর জোরে, লাইটটা না থাকলে তো আমার কেউ দেখতো না। দাদা পিছনে দিলে তো আমার চেহারাটা কালো দেখা গেল। আমি তো এমনিতেই কালো মানুষ, লাইট পিছনে দিলে আরো কালো দেখা যাবে, ঠিক না বলেন? এটা হইতো না, সামনে রাখতে হইবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে আসতে হবে। তাবারকের ব্যবস্থা আছে না? সবাই তাবারক নিয়ে আজকে যেতে হবে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, আমি এখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। সালামের পক্ষে আছেন না নাই? আরো জোরে। সালামের